আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের একটি দোয়ার বিষয়ে আলোচনা করব। দোয়ার নাম হলো দোয়ায়ে কাদাহ। এই দোয়া পাঠ করলে কি উপকারিতা, সেই সম্পর্কে দু চারটি কথা বলবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এই দোয়া মিরাজ রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপহার স্বরূপ আনয়ন করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এই দোয়াটা উপহার স্বরূপ আনলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এই দোয়া দান করা হলো। যে দোয়া আল্লাহ তাআলার নিকট হইতে জিবরিল আমিন স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়া দিয়ে বললেন, আল্লাহর তরফ থেকে এই দোয়া আপনার প্রেরণ করা হলো। এই দোয়া উর্দু আকাশের সবুজ লিপিতে দুদল্যমান অবস্থায় লিখিত রয়েছে। আল্লাহু আকবার। এই দোয়া উর্দু আকাশের সবুজ লিপিতে সবুজ রঙের কালির দ্বারা লিখে দুদল্যমান অবস্থায় লিখিত রয়েছে। এই দোয়া নদী বা সমুদ্রে পাঠ করলে ঢেউ তুফান হইতে রক্ষা পাওয়া যাবে ও সহি সালামতে ঘরে ফিরে আসা যায়। এবং কোনো ব্যক্তির সন্তানাদি না হয়, তবে খালেস নিয়তে এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাকে সন্তান দান করবেন। যদি কোনো ঘরে, গ্রামে বা শহরে কোনো বিপদ দেখা দেয়, তবে এই দোয়া পবিত্র মাটিতে পড়ে সেই ঘর বা গ্রামে শহরের মধ্যে চারি কোণে মাটি রেখে দিলে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে সেই বিপদ দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দোয়া কাদা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।